আল্লাহর এক বান্দা, উনি গ্রামের মধ্যে থাকেন, উনি হলো জেলে। ওই জেলেটা বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে শুনতে পায় সুলাইমান নবী নাকি অ্যানাউন্সমেন্ট করেছেন উনি নাকি বিয়ে করবে। আবার শর্ত দিয়া দিল, 1 নম্বরে ভদ্র হওয়া লাগবে, সৎ চরিত্রের অধিকারী, ভালো ঘরের মাইয়া, আবার অনেক দামি ঘরের মাইয়া, ধনী লোকের মাইয়া। ওই জেলে মনে মনে চিন্তা করে, 1 নম্বরে আমার মিল্লা গেল, আমার মেয়েটাও ভদ্র, সুলাইমান নবী ভদ্র মেয়ে চায়। আবার 2 নাম্বার, আমার মেয়ে তো সৎ চরিত্রের অধিকারী, সুলাইমান নবীও ওই চরিত্রের অধিকারী মেয়েটাই চায়। এরপরে আবার মিলে গেল, আমার মেয়েটাও তো নামাজি, মিলে গেল, কিন্তু একটা তো মিলে না, উনি তো রাজার ঘরের রাজা, আবার ধনীর ঘরের ধনী। আমিও তো রাজার ঘরের রাজা না, আমার মাইয়াটাও তো রাজার ঘরের মাইয়া না, আমিও তো ধনীর ঘরের ধনী না, আমার মাইয়াও তো ধনীর ঘরের ধনী না। চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, দৌড়াইয়া রওনা। জায়গায় বিবি, বাজারে গিয়েছি, শুনেছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নাকি একটা বিয়ে করবে, বিয়ে করার জন্য মেয়ে চায়। ঘরের মধ্যে আমারও তো একটা পাত্রী আছে, মানে আমার একটা কন্যা আছে। আমার কাছে মনে হয় সব মিলে গেল, একটা মিলে নাই। কি মিলে নাই? আমরা সম্পদের মালিক না, আমরা ধনী না, কিন্তু ওই দিক দিয়ে তো এরা বড় ধনী। মহিলা ধমক দিয়ে কয়, মাথা মুখা ঠিক আছে নাকি? আপনি প্রজা, উনি রাজা, আপনি বড় গরিব, উনি বড় ধনী, আপনি তো 3 আনেন দিন খান, আপনার মেয়ে তো গরিবের কন্যা, উনি হলো ধনীর পোলা। আবার নবী, আবার সারা জমিনের রাজত্ব ওনার হাতের মধ্যে আল্লাহ পাক দিল। জীবনেও কোনোদিন এটা সম্ভব না। ধমক দিয়ে স্বামীরে তাড়াইয়া দিল। এবার স্বামীও রওনা হয়ে চলে গেল বাজারের মধ্যে, উনি ওনার কাজের মধ্যে যায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সন্ধ্যার আগে ওই আল্লাহর বান্দি, মানে ওই জেলের বউটা তার মেয়েকে সামনে আনলো। মেয়ের চুলগুলো ঠিক করতেছেন, এমন হালাতে মেয়েরে জানায় দেয়, মেয়েরে, আমরা একজন রাজা আছে, নাম জানো নি? জানি, সুলাইমান নবী, উনিও তো রাজা, উনি নাকি বিয়ে করতে চায়, বিয়ে করতে চায়। তোমার আব্বাই প্রস্তাব নিয়ে আমার দরবারে আইলো। আমি তোমার আব্বারে কইলাম, জীবনও কোনোদিন এটা সম্ভব হবে না, কারণ সুলাইমান নবী ধনী, উনি ধনীর ঘরের ধনী, সব তো মিলে, কিন্তু এটা মিলে না, জীবনও কোনোদিন এটা সম্ভব হবে না। আমি ধমক দিয়ে তোমার বাবারে তাড়াইয়া দিছি। সঙ্গে সঙ্গে মেয়েটা জানাইয়া দেয়, ও মা আমার বাবারে কেন তুমি ধমক দাও? আমরা তো সব লাইনে মিলিয়াছি, খালি একটা লাইনে আমাদের কোনো মিল নাই, একটা লাইনে মিল নাই। আমরা বড় গরিব, বড় অসহায়। আল্লাহ পাক ওনারে ধনী বানাইলেন, আবার নবী বানাইলেন, আবার নেতৃত্বের আসনের মধ্যে সমাসীন করে দিলেন, ওনারে বড় দামিও বানাইলেন। পার্থক্য হলো সব জায়গায় এক, পার্থক্য এক জায়গায়। আল্লাহ ওনারে ধনী বানাইলেন, আমারে গরিব বানাইলেন। এটা বলার পরে ঠাস করে ধমক দিয়ে দিল, কিছু বুঝো না তুমি, এক গরিবের ঘরের মাইয়া, জীবনও কোনোদিন এটা সুলাইমান মেনে নিবে না। এটা বইলা জোরে একটা গালের মধ্যে জল লাগাইয়া দিছে। মায়, তুইও তো দেখি তোর আব্বার মতো কস, তোর আব্বাই বলছে বিয়ে দিবে, তুইও দেয়া যায় রাজি। এটা জীবনও কোনোদিন সম্ভব না। মেয়েটা সন্ধ্যার পরে চিন্তা ভাবনা করে, চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ে, জানে রে সুলাইমান বড় পয়গম্বর হতে পারে, উনি দামি নবী হতে পারে, কিন্তু আমি অত সৎ চরিত্রের অধিকারী, আমি অত একটা জেলের মাইয়া হতে পারি, কিন্তু আমি তো ভদ্র মহিলা, আমি তো নামাজ বাদ দিই না, আমি আমল বাদ দিই না, পর্দা ছাড়া আমি বের হই না, আমি তো ঘরের মধ্যেই থাকি, আমার আব্বা আম্মা পরিবার ছাড়া কেউ আমার দেখে নাই। তবে পার্থক্য হইল, ওনাকে আল্লাহ পাক ধনী বানাইলেন, আমার আল্লাহ পাক গরিব বানাইলেন। এই জারিলার মুসলমানেরা আমায় বলেন না রে বাবা, যে আল্লাহ ধনী বানাইতে পারে, ওই আল্লাহ গরিব বানাইতে পারে কি পারে না? ওই মেয়ে চোখের পানি ফেলায় কাঁদতে লাগলেন, আল্লাহ কি বলতে লাগলেন, হে মালিক, তুমি জানো আমি এক গরিব ঘরের সন্তান, আমি চাইলেও তো সুলাইমান নবী আমারে মানবে না, কিন্তু এতটুকু জানি মাওলা, এতটুকু আমার জানা আছে, তুমি যারে ধনী বানাও তারে তো তুমি গরিব বানাও, তুমি চাইলে
গরিবের ধনী বানাও, ধনীরে তুমি গরিব বানাও। আল্লাহ গো, আমি তো সুলাইমান নবীর সম্পদ দেখে ওনারে পছন্দ করি না, বরং উনি যখন বলল উনি মেয়ে চায়, সবগুলো গুণ আমার ভিতরে আছে। আল্লাহ গো, আমার সুলাইমানের তুমি মিলিয়ে দিও। এটা বললে একটা চিঠির মধ্যে লেখলো যে সুলাইমান নবীর দরবারে অফার যায়, সারা দেশ থেকে অফার যায়, উনি নাকি মেয়ে চায়। অফারে চিঠির মধ্যে লিখে দিল, সুলাইমান রে, আপনি তো পয়গম্বর, আল্লাহ আপনার নবী বানাইলেন, বড় দামি বানাইলেন। আপনি ধনীর ঘরে একজন ধনী, রাজার ঘরে রাজা, বাদশাহ ঘরের বাদশাহ, আপনি বড় দামি মানুষ, এটা আমার জানা আছে। তবে চিঠির মধ্যে লিখে দিলাম, আমি আপনার ধন দেখে আপনারে পছন্দ করি না, আমি আপনার রাজত্ব দেখে, নেতৃত্ব দেখে আপনারে পছন্দ করি না। আপনি একজন ভদ্র মানুষ, এতটুকু আমার জানা হয়ে গেছে। আমি একজন ভদ্র মহিলা, তাহলে আমি জানি একজন ভদ্র লোক একজন ভদ্র মহিলার বিয়ে প্রস্তাব দিয়ে দিলে, মহিলাটা দিয়ে দিলে জীবনও কোনোদিন এটা ফিরে দিবে না। ইতি লেখা মেয়ের নামটা দিয়া সুন্দর করে সুলাইমান নবীর দরবারে পাঠিয়ে দিলেন। চিল্লা পড়া যাবে কি মারহাবা। চিঠি লেখা পাঠিয়ে দিছে সুলাইমান নবীর দরবারে। সাহস কত বড়, সুবহানাল্লাহ, সাহস কত বড়। সুলাইমান নবী, আপনাকে আমি আপনার রাজত্বের কারণে, আপনার অ্যামাউন্টের কারণে, আপনার নেতৃত্বের কারণে, আপনার কর্তৃত্বের কারণে আমি আপনার কাছে চিঠি লিখিনি। আপনি ভদ্র, আমিও ভদ্র। আপনি মার্জিত মহিলা চান, আমি সেই অধিকারী। আমি আশা করি আপনি আমার এই চিঠি ফিরিয়ে দিবেন না, এটা লিখে পাঠিয়ে দিবেন। হযরতে সুলাইমান নবী সিংহাসনের মধ্যে বসে আছেন। হঠাৎ একদিন সব মন্ত্রীরা ওনার দরবারে হাজির হয়ে গেল। সব মন্ত্রীরা সামনে এসে দাঁড়াইয়া, সবার মনটা বড় খারাপ। সুলাইমান নবী জানায়া দেয়, হ্যাঁ মন্ত্রীরা, তোমাদের মন কেন খারাপ, আমায় বলো না। এটা বলার পরে মন্ত্রীরা কয়, সুলাইমান নবী, আপনি বিয়ে করলে আমাদের মনটা ভালো হয়ে যাবে। বিয়ের সাথে মন খারাপের আবার কি সম্পর্ক? এটা বলার পরে সব মন্ত্রীরা কয়, আপনি যদি বিয়ে করতেন তাহলে তো জেলের মেয়েরা, বেদের মেয়েরা, সাপুরিয়ার মেয়েরা, সাধারণ লোকের মেয়েরা আমাদের দরবারে এভাবে চিঠি লিখতে পারতো না। আপনি বিয়ে করলেই তো এই পেরাটা মাথা থেকে চলে যাইত, তাহলে আমরা আর কোনো চিন্তায় থাকতাম না। এবার সুলাইমান নবী কয়, আসলে কি ঘটনা কইলা বলো। ওই চিঠিটা একটু পইরা দেখেন, একটা জেলের মেয়ে আমারে কেমনে বলে। সুন্দর করে সুলাইমান নবী চিঠি নিলেন, রুমের মধ্যে যা খুললেন, উনি পড়তে লাগলেন। মহিলাটা বলে, মেয়েটা বলে, নবী সুলাইমান, নবী সুলাইমান, আমি আপনারে ভালোবাসি। আমি চাই আপনি আমারে আপনার বিবাহের বন্ধনে আমাকে নিয়ে আবদ্ধ করে ফেলবেন। আমি চাই আপনি ফিরে দিবেন না। আপনি ভদ্র চান, আমিও ভদ্র। আপনি মার্জিত মেয়ে চান, আমিও মার্জিত মেয়ে। আমি সচ্চরিত্রের অধিকারী, আমার পৃথিবীর কোনো ব্যক্তি আমার দেখে নাই, এমন একটা পর্যায়ে আমি আছি। আমি আশা করি আপনি ফিরে দিবেন না। তবে আপনার নেতৃত্ব আমি চাই না, আপনার টাকা আমি চাই না, আপনার ধন দৌলত আমি চাই না। আমি আপনার কিচ্ছু দেখে আপনাকে পছন্দ করি নাই, আমি প্রপোজ করি নাই আপনারে, ব্রত করছি আমি। আপনি ভদ্র মানুষ, আমিও ভদ্র মহিলা, এই চিন্তা করে আমি করলাম। এটা দেখার পরে হযরত সুলাইমান নবীর মনে মনে একটু চিন্তা চলে আসলো। উনি রাগও হয়ে গেলেন। উনি কয়, একটা জেলের মাইয়া আমার এমনি বলতে পারলো। আবার চিঠির মধ্যে লেখা আছে, আমার ধন দৌলত না দেখা বলে, ধন দৌলত না দেখা বলে আমার অফার দিছে। এই ধন দৌলতের দিকে দেখার টাইম নাই। এই এত বড় সাহস হয়ে গেল, ছেলের মাইয়া এমনি বলতে পারে আমি সুলাইমান নবী, সারা জগতের একজন বাদশা, এমনি আমার কেমনে বলতে পারে? এটা বলার পরে সুলাইমান আলাইহিস সালাম একটু ভিতরে ভিতরে রাগ চলে আসলো। সঙ্গে সঙ্গে টান দিয়া সিরা, ওই চিরকুটটা সিরা জমিনের মধ্যে ফেলাইয়া দিল। এখন আপনারা বলেন তো, কাজটা কি ভালো হলো না খারাপ হলো? আল্লাহ পাক বলেন, আমি রবের ওয়াদা, জমিনের মধ্যে সব নবীদের আমি আল্লাহ পরীক্ষা করলাম। সুলাইমান নবীর এবার পরীক্ষা শুরু হয়ে যাবে। ওই যে আল্লাহ বললেন পরীক্ষা করি না, এমন কোনো নবী নাই, এমন কোনো রসুল নাই যে রসুলকে আমি আল্লাহ পরীক্ষা করলাম না। কেন? উনি চিঠিটা পাওয়ার পরে ওই চিরকুটটারে উনি ছিঁড়ে জমিনের মধ্যে ফেলাইয়া দিলেন। এটা বোঝার আগে একটা কথা বোঝা লাগবে। আল্লাহ পাক জমিনের মধ্যে যত নবী পাঠাইলেন, যত রসুল পাঠাইলেন, সমস্ত নবীদের মধ্যে যা ছিল কি ছিল না? প্রত্যেকের ছিল নির্ধারিত। হযরতে মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠির মুজিজা দিয়ে দিলেন।
হাতের মধ্যে ছিল লাঠি, ওই লাঠি জমিনের মধ্যে পড়লে সাপ হয়ে যায়। ওই লাঠি দিয়ে যখন উনি নীল নদের পাশে গেলেন, ওনার সঙ্গে বনি ইসরাইলের সমস্ত লোকেরা 12টা কাফেলা নিয়ে উনি রওনা। উনি নীল নদ পার হয়ে ওপার চলে যাবে, হাতের মধ্যে লাঠিও আছে। যাওয়ার পরে দেখে রাস্তা নাই, আল্লাহ পাক কয় চিন্তা নাই, ও পয়গম্বর মূসা হাতের মধ্যে কি কয় লাঠি, এই লাঠি দিয়া নীল নদে মারেন বাড়ি। উনি সঙ্গে সঙ্গে বাড়ি মারতে দিয়ে 12টা রাস্তা আল্লাহ পাক বানিয়ে দিল। এর মানে লাঠি দিয়ে বাড়ি মারলেন, রাস্তা হয়ে গেল। লাঠিটা জমিনের মধ্যে পড়ে গেলে সাপ হয়ে গেল। এটা মূসা নবীর মুজিজা। আল্লাহ পাক এরপরে হযরত ঈসা পয়গম্বরে আল্লাহ পাক এমন এক মুজিজা দিয়ে দিলেন। ঈসা নবীর মুজিজা, একটা মৃত লোককে উনি ফু দিলে সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। আর আমার নবীর তো বইলাই লাভ নাই, আমার পয়গম্বরের যে মুজিজা আল্লাহ পাক ওনারে দিয়ে দিল। কয় আমার নবীর মুজিজার সংখ্যা হলো 24,000 মুজিজা। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আমার নবীর মুজিজা 24,000। সব পয়গম্বরদের নির্দিষ্ট লেভেলের মুজিজা। মুসা নবীর লাঠি, ঈসা নবীর মৃত মানুষে জীবিত বানায়া দেয়। আবার আমার নবীর মুজিজা 24,000। ঠিক তদ্রুপভাবে সুলাইমান নবীর একটা মুজিজা ছিল। সুলাইমান নবীর মুজিজা হলো ওনার আঙ্গুলের মধ্যে আংটি। জোরে বলেন কি? ওনার আঙ্গুলের মধ্যে যে আংটি, এই আংটি ছিল সুলাইমান নবীর মুজিজা। যতক্ষণ পর্যন্ত এই আংটিটা উনি পরে থাকেন, জমিনের যত যা আছে সব অনুগত হয়ে যায়। আল্লাহ কয় নবী সুলাইমান, আমি আল্লাহ তো আপনাকে রাজত্ব দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম, সারা দুনিয়া বাদশা আমি আল্লাহ আপনারে বানাইলাম। এখন তো সবাই কথা মানবে না। সাধারণ এক বাংলাদেশের মধ্যে পুলিশের কথা কেউ মানে না, র্যাবের কথা কেউ মানে না, আবার সত্য উল্টা পাল্টা উল্টা দইলে আরো মাইট দেয়। কথা বলেন ঠিক কিনা? সাধারণ একটা ছোট্ট দেশের জনগণ কেউ কাউরে মানে না। সারা জগতের বাদশা আল্লাহ সুলাইমান নবীরে বানায় দিল। তাহলে সুলাইমান নবীর কথা মানার জন্য আল্লাহ কয় নবী সুলাইমান, আপনার হাতের মধ্যে আমি আল্লাহ আংটি দিয়ে দিলাম। যতক্ষণ পরে থাকবেন, সারা জমিনের যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সব আপনার পেছনে পেছনে দৌড়াবে। চিল্লা করা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। তাহলে সুলাইমান নবীর মুজিজার নাম কি? জোরে বলতে হবে কি? আংটিটা উনি আঙ্গুলে রাখলে সারা দুনিয়া অনুভব করত। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিরকুটটাকে ছিঁড়ে ফেলে দেওয়ার একদিনের মাঝে হঠাৎ করে হযরত সুলাইমান পয়গম্বরের ওয়াশরুমের চাপ দিল। উনি ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে ওনার একজন সঙ্গী ছিল। ওই সঙ্গীর নাম হলো আসিফ বিন বারকিয়া। ওনার সঙ্গীর নাম আসিফ বিন বারকিয়া। উনি বললেন, তুমি তো জিন্নাতদের মধ্যকার একজন, তুমি আমার দেহরক্ষী, আমার ডানে বামে তুমি থাকো, আমি ওয়াশরুমের মধ্যে যাব, এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবা যতদিন পর্যন্ত আমি তোমার আইসা কোনো ব্যাপারে আদেশ না করব। তুমি ডানেও যাবা না, তুমি বামেও যাবা না, তুমি সামনেও যাবা না, তুমি পেছনেও যাবা না। আসিফ বিন বারকিয়ার ওই জায়গায় দাঁড় করাইলেন। এরপরে ওয়াশরুমের সামনে একটা জিন্নাত কর্মচারীর হাতের মধ্যে আংটিটা উনি করে দিলেন। ওয়াশরুমের মধ্যে যাবে, আংটিটা করে দিয়ে উনি ওয়াশরুমের মধ্যে ঢুকলো। অমনি আমার মাওলার পরীক্ষা, আমার মাওলার কুদরত, আমার মাওলার বালা, আমার মাওলার মুসিবত। যেভাবেই বলেন রে বাবা, আল্লাহকে পরীক্ষা করব আমি তোমারে, আমি আল্লাহ এমন ভাবে পরীক্ষা করব। হাতের মধ্যে কর্মচারী আংটি নিয়ে দাঁড়িয়ে আছেন হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ভেতরে আছে, ওয়াশরুমের ভেতরে। মাওলার কুদরত রে, এটা শয়তান জিন্নাতের মধ্যে শয়তান আছে না নাই? একটা শয়তান জিন্নাত ধারণ করলো সুলাইমান নবী, যেমন তেমনি ধারণ করে ফেললো। জিন্নাতরা পৃথিবীর সব কিছুর ব্যাপারে আকিদি করতে পারে। এই হয়ে যায় বিড়াল, আবার হয়ে গেছে কুকুর, আবার হয়ে গেছে বাঘ, আবার হয়ে গেছে আপনার মতো আমার মতো মানুষ। এরা সব হয়ে যাইতে পারে, আল্লাহ সেই পাওয়ার দিয়ে দিল। কিন্তু সবার মতো হতে পারে রে, আমার মদিনা নবীর মতো হতে পারে না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? এই কারণে
জন্য জারিলার কোনো মানুষ যদি রাতের বেলা ঘুমায় গেল, নবী স্বপ্নে আইল, নবীরে দেখল, নবীর সুরত জীবনও কোনোদিন কোনো ইবলিস ধরতে পারে না। এর মানে নবীরে দেখছেন তো সত্যিই দেখলেন। আর যদি কোনোদিন স্বপ্ন যুগে আইসা যায়, যদি নবীরে পায়া যান, স্বপ্ন যুগে চলে আসলো, জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আংটির হাতের মধ্যে দিয়ে দিলেন, আংটি নিয়ে রওনা। সুলাইমান পয়গম্বর ওদিকে ওয়াশরুমে, তাহলে আসল সুলাইমান ওয়াশরুমে, নকল সুলাইমান বাহিরে। নকল সুলাইমানের হাতের মধ্যে আংটি, সিংহাসনের মধ্যে গিয়ে বইলেন, বলতে লাগলেন, এই লোকেরা, আমি তো আসল সুলাইমান, আমার হাতের মধ্যে আংটি আছে, এটা তার প্রমাণ। আর এই আংটির এত পরিমাণে পাওয়ার, ওই আংটি যদি আমরা লাভলু ভাইও পরে, সারা দুনিয়ার লোকেরা পেছনে পেছনে ঘুরবো। রুহুল ভাই যদি পরে, তাহলে রুহুল ভাইয়ের পেছনে সারা দুনিয়ার লোকেরা ঘুরবো। নৌজুয়ানে যদি পরে, তার পেছনে সমস্ত মাইয়ারাও ঘুরবো। ঠিক কিনা? যেই পরে এর পেছনে ঘুরবো, কারণ এই আংটির পাওয়া, এই আংটির এটা পাওয়া। নকল সুলাইমান আঙ্গুলের মধ্যে আংটি লইয়া জানা দিল, এই লোকেরা, আমি তো আসল সুলাইমান, হাতের মধ্যে আমার আংটি আছে, এটাই প্রমাণ। দেখবা একটু পরে এই এলাকার মধ্যে একজন নকল সুলাইমানের আবিষ্কার হবে, বের হয়ে যাবে। এই নকল সুলাইমানকে দেখলে ওরে পিটবা, মারবা, ওরে আঘাত করবা, তো জীবনও কোনোদিন আসল সুলাইমান না, ও তো নকল সুলাইমান। বলে কি আসল সুলাইমানে বলে না নকল সুলাইমান। নকল সুলাইমান জানা দেয় আসল সুলাইমান আমি। নকল সুলাইমান যদি কোনো জায়গায় দেখতে পাও, তাহলে ওরে নিয়ে মারতে মারতে নদীর কিনারার মধ্যে ফালাই দিয়ে আসবা। ওদিকে সুলাইমান নবী এত কিছু জানে না। উনি ওয়াশরুম থেকে বের হইলে কর্মচারী কয়, কর্মচারী তোর কাছে আমি আমার আংটি দিয়ে গেছিলাম, আমার আংটিটা আমার কাছে দাও। কর্মচারী কয়, তাহলে তুমি বুঝি সেই নকল সুলাইমান। এলাকার মধ্যে ছড়ায় গেছে, তুমি তো নকল, আসল সুলাইমান তো সিংহাসনের মধ্যে বসে আছে রে। এই যে এতদিন এতক্ষণ পর্যন্ত যা শুনলাম, এর মানে বোঝা গেল তুমি সেই নকল সুলাইমান। সব জায়গায় ছড়ে গেল। একটু পর্যায়ে সুলাইমান নবীরে এরা সবাই মারতে লাগলো, প্রহার করতে লাগলো, কেউ কারো কথা শুনে না। সুলাইমান নবীরে মারতে মারতে একটা পর্যায়ে নদীর কিনারার মধ্যে, আল্লাহ তো চায় না আমার নবী মেরে ফেলুক তারা। নবীকে এভাবে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করব। মূলত তো আল্লাহ মারতে চায় না, আল্লাহ পরীক্ষা করতে চায়। আল্লাহ সুলাইমান নবীরে বড় একটা পরীক্ষার মধ্যে ফালাইয়া দিবে। জারিরার মুসলমানেরা মনের কান লাগায় শোনা লাগবে। যদি মনোযোগ দিয়ে না শুনেন বাবা, আপনি বুঝতে পারবেন না। একটু মন দিয়ে শোনা লাগবে। হযরত সুলাইমান নবীরে মারতে মারতে নদীর পাড়ে নিয়ে কিনারায় ফালাইয়া দিয়া তারা সব চলে গেছে। মনে করছে নকল সুলাইমান মরে গেছে। মূলত উনি নকল না, আসল। মাইরা তো মরে গেছে কাক জায়গা আর মারিসা ইসলাম উনি মরে গেছে, একটু বড় সেক্টে ছুটিয়া মরে যাইব। সবাই চলে গেল। সুলাইমান নবী নদীর কিনারার মধ্যে শুয়ে রইলেন, আহত অবস্থায় শুয়ে রইলেন। উনি তো মারা যান না, আল্লাহ তো চায় না উনি মরে যান। আল্লাহ তো চায় পরীক্ষার মধ্যে আমি আমার নবীরে ফালাবো। একটু পরে একটা জেলে নদীর কিনারা দিয়ে হাইটা যায়। নদীর কিনারায় তো জেলের কাম, জেলের কামই তো নদীর মধ্যে, জেলের কামই সমুদ্রের মধ্যে। সমুদ্রের মাঝে যদি যাও মনে গেলে দেখবা জেলে ওই জায়গায় হাজির, নদীর কিনারায় গেলে দেখবা জেলে ওই জায়গায় হাজির। যমুনার নদীর মাঝখানে হঠাৎ করে দেখবেন রাতের বেলা 12টা 1টা বেজে গেল, দেখুন নদীর মাঝখানে একটা লাইট দেখা যায়। যদি ডাকাত না হয় তাহলে অবশ্যই আপনি বুঝে নিবেন ওইটা মনে হয় আমরা ওই বাড়ির কুদ্দুস চাই, আমগো এই বাড়ির জেলে। সেই জায়গার মধ্যে যাইয়া মাছ ধরে রাত গভীর রাতে ওই নদীর কিনারার মধ্যে দেখলে মনে করবা উনি জেলে। মাঝখানে দেখছো তাহলে মনে করবা জেলে। ওই জেলে নদীর কিনারা দিয়া যায়, যা দেখে একটা লোক, চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। চিল্লা করা যাবে কি মারহাবা।
উনি পরে রইলেন, ওই জায়গার মধ্যে পরে রইল। আবার বডির মধ্যে রক্তের কোনো অভাব নাই। জেলের বড় মায়া লেগে গেল, এত সুন্দর একটা জুয়ান নৌজুয়ান তারা এমনি কিভাবে মারল, কে মারল? উনি এটা বলার আগে আগে নদী থেকে পানি আনলেন, পানি দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে সুন্দর করে ধৌত করলেন। রক্তগুলো চলে গেল, স্পষ্ট হয়ে গেল উনি সুন্দর মানুষ। কিন্তু ওই জেলে সুলাইমান নবীর জীবনে কোনোদিন দেখে নাই। আবার দেখলেও তো ঝামেলা আছে, কারণ এলাকার মধ্যে সরে গেছে রে, নকল সুলাইমান পাইলেই মাই দিব। সুলাইমান নবীরে সুন্দর করে সেবা করতে লাগলেন, শুশ্রূষা করতে লাগলেন। একটা পর্যায়ে সুলাইমান নবী জিন্দা হয়ে গেলেন, জীবিত হয়ে গেলেন। উনি যখন বেহুশ থেকে ওনার হুঁশটা ফিরে আসলো, এবার কয় তুমি কে? উনি মনে মনে কয় আমার যে মারছে পরিচয় দিলে তো জেলও মারবো, ঠিক কিনা? জেলেও তো দেশের লোকই, যদি হের কানেও যায় থাকে যে নকল সুলাইমান, তা আমি যদি কই যে আমি সুলাইমান, কঠিন মাইট দিব। হ্যাঁ, যদিও বাচ্চা আছি ধরি নাই, না পরিচয় টরিচয় দেওয়া দরকার নাই, আমি তো অনেক অসুস্থ, আমার অবস্থা খুব খারাপ, আমার একটু সেবা শুশ্রূষা করলে আমি সুস্থ হবো। জেলে বা ঠিক আছে, বেচারা এমনি বিপদে আছে, অ্যাক্সিডেন্ট করছে সৈদাবাদে অথবা কড্ডার মোড়ে অ্যাক্সিডেন্ট করছে, তোমরা যা দেখছো এটা লোক অ্যাক্সিডেন্ট করছে, হেরা আগে ধইরা অবস্থা খারাপ, হেরা আগে কি পরিচয় জিগাইবা নাকি আগে চিকিৎসা করবো? আরে আগে চিকিৎসা করো ডুহাউলিয়া হসপিটালের মধ্যে, আগে বেচারারা ঠিক করো, পরে বলা যাবে যে আইডি কার্ড থাকলে দেন, মোবাইলটা থাকলে দেন, এরপর টেলিফোন দিব। যদি যে কোন যে দাঁড়াও তুমি মইরা যাবো, অসুবিধা একটু পরিচয় দেওয়াবে তো বেটা মইরা যাবো, বেটা রোগ টুক অবস্থা খারাপ, আপনি যে এখন যে আপনার পরিচয় আইডি কার্ড দেন, পরিচয়পত্র দেন, আমি আপনার নাম আব্বা আম্মার নাম্বারে ফোন দিব, পরিবারে ফোন দিব, তাহলে তো আপনি মোগা জেলে পড় না, এটা জীবনও সম্ভব না। এটা নৌজওয়ান, কি সুন্দর চেহারা, তাকে আমি তার বাড়ি তুলে যাই, সুবহানাল্লাহ জুড়ে কয় না। সুলাইমান নবীরে ওই জায়গা থেকে ধীরা উনি বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন, বাড়ির মধ্যে নিয়ে গেলেন, জেলের বাড়িতে গেল। এরপরে সুলাইমান নবী তো নবী, উনি নবী, যদিও একটা ছোটখাটো ভুল করলেন, আল্লাহ করাইলেন। আল্লাহ চায় ওনাকে একটা বড় মুসিবতের মধ্যে ফালাইয়া দিবে, আল্লাহ একটা বড় পরীক্ষার মধ্যে ওনারে ফালাবেন। কিন্তু এরপরেও যিনি নবী, উনি যেখানে যায় বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত সুলাইমান নবীরে নিয়ে গেল, নিজে কয় আমি এই নৌজওয়ানরে আমার ঘরের মধ্যে আনার পরে, আমি তো আগে নদীর মধ্যে যেতাম, নদীর মধ্যে যাওয়ার পরে আমি যা মাছ পাইতাম, আগে যদি পাইতাম 2টা, এই নৌজওয়ানরে ঘরের মধ্যে আনার পরে আমি পাই 4টা। এই নৌজওয়ানরে ঘরে আনার পরে আগে পাইতাম আমি 3টা, এখন পাই 6টা। এই নৌজওয়ানরে ঘরে আনার পরে আগে পাইতাম 10টা, এখন পাই 20টা। কারণ নবীদের বরকত আছে না নাই? এই মনে রাখবেন, এই জমিনের মধ্যে এখন নবী নাই, কোন রাসূল নাই, কিন্তু নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম আছে না না? মাদ্রাসার একটা সন্তানের যদি আপনার ঘরের মধ্যে নিয়ে রাখতে পারেন না বাবা, খোদার কসম করে বলি আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর বানায় দিবে। আপনার ঘরের চাল খাইয়া ও সিনার মধ্যে কোরআন ঢুকায়, আপনার ঘরের চাউল খাইয়া, ভাত খাইয়া, তরকারি খাইয়া ও তো মাদ্রাসার মধ্যে যায়, সিনার মধ্যে কোরআন ঢুকায়, তাফসীর ঢুকায়, ব্যাখ্যা ঢুকায়, ও সিনার মধ্যে কোরআন ঢুকায়। যদি আপনার ঘরে ইনকাম কম, কিন্তু আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানায় দিতে পারে। সুলাইমান নবীরে নিয়ে গেল জেলে, বড় অবাক, প্রতিদিন আমি পাইতাম 2টা, কিন্তু এই নৌজওয়ান রে আমার ঘরের মধ্যে আনার পরে পাই আমি বেশি। 3 দিন হয়ে গেল, সুলাইমান নবী আবার আগের মতো হুঁশ ফিরে পায়া সুস্থ হয়ে সবল হয়ে যখন উঠলেন, সুলাইমান নবীর অফার করলো, হাই নৌজওয়ান, তুমি আমার ঘরের মধ্যে থাকলে আমারই তো ফায়দা, আগে পাইতাম কম, এখন পাই আরো পরিমাণে বেশি। আমি চাই আমার ঘরের কর্মচারী তুমি হয়ে আমার ঘরের মধ্যে থাকবা, তুমি আমার কর্মচারী হয়ে থাকবা। সুলাইমান নবী মনে মনে চিন্তা করে, আসলে ওনার বাড়িতে কর্মচারী হয়ে থাকা যাই, কারণটা কি? কারণ হলো এখন যদি আমি যাই তাহলে আমরা সবাই মেরে ফেলবে, আমি যা আছি আবার দেখলে মারবে, কারণ আমি তো এখন তাদের চোখে নকল সুলাইমান, মূলত তো আমি নকল সুলাইমান না। আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমারে এমন কোন পরীক্ষার মধ্যে আমারে ফেলে দিলা, আমি একটা
ওয়াশরুমের মধ্যে গেলাম, আমার আংটি আমি হারাইলাম, আমারে মারতে মারতে নদীর কিনারার মধ্যে নিয়ে আইলো, এরপরে জেলের হাতের মধ্যে আমারে দিল, এরপরে ওই জেলের হাতে কইরা আমি তার বাড়ির মধ্যে আইলাম। 3 দিন চলে গেল, এরপরে আমি সুস্থ, এরপরে এখন বলে তার বাড়ির মধ্যে কর্মচারী আমি, তাহলে কেমনে সম্ভব? আল্লাহ আমি ছিলাম কি? আমার বানাইলা কি রে আমার আল্লাহ? আমি ছিলাম নবীর ঘরে নবী, আমি ছিলাম বাদশাহ ঘরের বাদশাহ, এখন কি এমন হয়ে গেল? তুমি আমারে প্রত্যেকে কই তুমি আমারে নিয়ে আইলা। আল্লাহর দরবারে কান্দে সুলাইমান নবী, এবার কয় এই জেলে অসুবিধা নাই, তোমার বাড়ির মধ্যে আমি 1 বছর, কেউ বলেন 40 দিন, কেউ বলেন 70 দিন, কেউ বলেন 1 বছর আমি তোমার বাড়িতে কর্মচারী হয়ে থাকবো, অসুবিধা নাই, তোমার এই ঘরের মধ্যে আমি রাইখা দিলাম। কারণ এমন বরকতওয়ালা মানুষ ঘরের মধ্যে থাকলে ঘরের মধ্যে রহমত থাকবে, ঘরের মধ্যে বরকত থাকবে, কমবে না, কমবে না, ডে বাই ডে বেড়ে যাবে। চিন্তা করা যাবে কি সুবহানাল্লাহ। তুমি আমার ঘরের মধ্যে থাকো, তোমাকে আমি রেখে দিলাম। প্রতিদিন সুলাইমান নবীও যায়, ওদিকে জেলেও যায়, জেলের কর্মচারী তো নিয়ে যায়। আল্লাহ কয় নবী বানাইলাম আমি কর্মচারী। সুলাইমান নবী আল্লাহ রে কয় আল্লাহ আমি কি অন্যায় করলাম? আমারে কোথ থেকে তুমি আমারে কই নিয়ে গেল, কোথ থেকে আমারে কই নিয়ে গেল সুলাইমান নবীরে। প্রতিদিনের বেলা যায়, বিকেল বেলা ফিরে আসে। এখন তো নবী না, এখন তো কর্মচারী, এখন তো জেলের কর্মচারী, জেলে যা বলে তাই মানা লাগে। বছর খানেক চলে গেল, 1 বছর পার হয়ে গেছে রে। এবার সুলাইমান নবীর তো যাওয়ার পালা, কারণ 1 বছরের জন্য কমিটমেন্ট হয়েছে, তুমি আমার কর্মচারী। সুলাইমান নবী যাওয়ার আগে দাঁড়াইয়া ওই জেলে কয় এই নওজোয়ান, একটু বলো না যাওয়ার আগে আমার ঘরের মধ্যে আমরা কয়জন সদস্য আছি, একটু বলো না ঘরের মধ্যে আমরা কয়জন? আমি তো দেখছি এই ঘরের মধ্যে শুধু আপনি আছেন, আমার বউ আছে, আর আমি আছি, আমরা 3 জন মিলা ঘরের মধ্যে থাকি। আর এই ঘরের মধ্যে আমরা কেউরে দেখি নাই, আমি কেউরে দেখি নাই। এই ঘরের মধ্যে মেম্বার 3 জন, সদস্য 3 জন। ওই জেলে কই নওজোয়ান রে, না না তুমি মনে হয় দেখো নাই, কোনো সময় তোমার সামনেও পড়ে নাই। বছর চলে গেল, আমার ঘরের মধ্যে আমার একটা কন্যা আছে রে, ওই কন্যারে তুমি দেখলা না, ওই কন্যার কাপড় তুমি দেখো নাই, ওই কন্যা এত ভদ্র লেভেলের মাইয়া, চরিত্রবালী নারী, ওই কন্যারে তুমি দেখো নাই। এমন একটা কন্যা আমার ঘরের মধ্যে আছে, চিল্লা করা যাবে কি মারহাবা? আরে কি কন্যা? সুলাইমান নবী তো অবাক হয়ে গেলেন, আরে কয় কি? এই ঘরের মধ্যে আমি দেখলাম আপনারে আর আপনার বউ রে, আপনার একটা মাইয়া আছে, এই ঘরেই থাকতো, আমিও থাকতাম, জীবনে কোনদিন জানিও না, দেখিও না, কি নারী! সুবহানাল্লাহ জোরে কয় না? এই নওজোয়ানরা, এমন মেয়ে ঘরে আইনো, পর্দা করে, হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, আবার পর্দা ফ্যাশনের পর্দা না, ইসলামী শরীয়তের যে পর্দা, এই পর্দা যদি পর্দা করার মতো করতে পারে, খোদার কসম তোমার ঘর থেকে মিজানুর রহমান আজহারির মতো সন্তানরা বের হয়ে আসবে। ঠিক কিনা বলো? আসবে। কিন্তু তুমি এমন এক মাইয়া আনছো ঘরে, ওই ঘরে 5 ওয়াক্ত নামাজের ফিরে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে, সারা দিন রাত মহিলা নাটক দেখে, সিনেমা দেখে, ছবি দেখে। যদি আপনার আম্মাই যায় ধমক দেয়, উল্টারও ফুলে থাকে, আছে না এরকম? গালমাল ফুলে থাকে, আমার ধমক দেয়। শ্বশুরে ধমক দিলে, শাশুড়ি ধমক দিলে কঠিন অবস্থা, 2-3 দিন কোনো কথাই বলে না, এমন অবস্থা আছে না নাই? নামাজ রোজা আমল কিচ্ছু নাই, সারা দিন রাত লাগে খালি মোবাইল দেখে। আর আপনি আশা করছেন তার পেট থেকে একজন ভালো সন্তান আশা করবেন? ইম্পসিবল। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাবা, আরবিতে একটা প্রবাদ আছে, আপনি লাগাইছেন কাঁটাযুক্ত গাছ, এখান থেকে আঙ্গুর ফল আশা করা এটা বোকামি। ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় বলে কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। কথা বলেন ঠিক না বেটি? কান্দে মাসুর মায় মন্দ নয়, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। আমাদের এলাকায় কয়, আমাদের এলাকায় সব বাবারা বলে, হাই বাবারা, এই জন্য সব জায়গায় তো এমন। আপনি ঘরের মধ্যে এমন একটা বউ আনলেন যে বউ নামাজে যায় না, পড়ে না,
রোজা রাখে না, আমল করে না, সারা দিন রাত লাগে মোবাইল চালায়। আল্লাহর কসম শতবার করে বলতে পারি আপনি ওখান থেকে ভালো সন্তান আশা করতে পারেন না। এবার ওই নারীর কথা শোনার পরে এবার ওই আল্লাহর বান্দা সুলাইমান নবী অবাক, জেলেও কয় আমার মেয়ের ব্যাপারে বইলাই দিল, দৌড়ে চলে গেল বিবির দরবারে, যে কয় বিবি রে বলো না ছেলেটা কেমন? 1 বছর ছিল ঘরের মধ্যে ছিল রে, বলো ও এই ছেলেটা কেমন? ছেলেটা তো খারাপ দেখি না, সে তো আসলেই ভালো মানুষ, ভদ্র ছেলে, মার্জিত ছেলে, কোনো খারাপ তো তার চোখে পড়ে নাই। তাইলে আমি চিন্তা করছিলাম সেও তো ভদ্র, আমার মেয়েটাও তো ভদ্র, সেও সচ্চরিত্রের অধিকারী, আমার মেয়েটাও সচ্চরিত্রের অধিকারিনী, চলো না বিয়ের প্রস্তাবটা ছেলেরে দিয়া আমার মেয়েটারে তার বিবি বানায় দে। বিবি ধমক দিছে, তুমি একটু আগে কইলা ছেলেটা ভালো, আবার ধমক দিছো কে? কি কই না কয়, এই ফোলা কইতে পাইয়া আনছে, নদীর কিনারে ফিরে দিছে, কি খারাপ পোলা না ভালো পোলা? একটু আগে তুমি কইলা ভালো পোলা, ভাই খারাপ পোলা, আর দাঁড়িয়ে তো আগে থেকেই এমন। এই আপনারা কইছে সিদ্ধান্তটা দিয়ে দিছে, বিকেলবেলা আপনি বাসায় আইছেন সিদ্ধান্ত চেঞ্জ করে আইছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই একটা কইছে বিকেল, আর একটা কইছে 2 দিন পর আর একটা কইছে। এই জন্য মহিলাকে সিদ্ধান্ত নিয়া ডিসিশন নিয়া আপনি একটা কোনো একটা কাজ করবেন, তাহলে যাবেন কেমনে? এটা এমনি করো, এটা এমনি করো, এটা এমনি করো, এটা এমনি করো, করতে করতে দেখবে যেন পাগল। তা আপনি তো চিন্তা করবেন দূর তোমারটা তুমি মাথায় রাখো, আমারটা আমি করবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা নারীদের মাঝে আল্লাহ পাক দিচ্ছেন। এই জন্য আবার আমরা আম্মা জানা রাগ করলে আবার মুশকিল, মা বোনটা করবে যে এরকম হুজুর করছেন সেটা, এইটা দাওয়ারটাও দিবি না, আমার বিরুদ্ধে কইছে না আপনারাও মা বোনটা চা কয় বুঝলেন না, সব টিপটা পিতাছে, আবার দেখে দিয়েছে তখন বিপদ দেখা চারদিকে, এদিকে মাইকেও হলে আবার দেহেও। আল্লাহ পাক মা বোনদেরও কবুল করেন, জোরে পড়েন আমিন। এই কইছে একটা, আবার কইছে আরেকটা, আবার যে কোনো সময় কোনো ঝামেলা বেঁচে গেলে স্বামী বিদেশ গেছে বাইরিয়া, এই আছে ভালো এই খারাপ না, এটা করা যাবে না। আল্লাহ মা বোনদেরকে সমস্ত অন্যায় থেকে, অপরাধ থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে হেফাজত করেন। সকলে চিল্লায় পড়েন আমিন। বিপদে পড়ে গেছে, নমুনা তো ভালো না, যে দমক দিছে জীবনও কোনোদিন এনে বিয়ে হইতই না, কারণ কঠিন রাগ। এবার মনে মনে চিন্তা ভাবনা করে আমার সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। তবে আঙ্গুল বাঁকা মানে মারবে এমন না। এই জারিলার মুসলমানেরা, বউ মারা যাবে না, বউর উপরে কথায় কথায় আঘাত দেওয়া যাবে না, চর লাঠি থাপড়া দেওয়া যাবে না, এটা করা যাবে না। সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আপনার ঘরের মধ্যে সন্তানেরা আছে, বহু সন্তানরা টেলিফোন দিয়া কান্দে, হুজুর আমার মা বাবা, আমি গত 1.5-2 বছর 3 বছর হয়ে গেছে আমার ঘরের মধ্যে আমি কোনো শান্তি পাই না, ঈদের দিনেও পাই না, আমার মা আব্বার লগে ঝগড়া, আব্বাই মার লগে ঝগড়া। এমন ঘর জীবনও কোনোদিন বান্দা বানাইও না, বরং সম্পর্কটাকে মিষ্টির মতো বানাও, মধুরের মতো বানায় দাও। একটা জায়গায় স্যাক্রিফাইস আপনি করবেন, আর একটা জায়গায় আপনার ওয়াইফের করা লাগবে, তাহলে এমনি না আপনার একটা সুন্দর জীবন গঠন হবে। আপনার দাম্পত্য জীবনটারে আল্লাহ পাক সুখ দিয়া বরবর বানায়া দিবে। আল্লাহর ওই বান্দা জেলে কয়, তাহলে তো আমার নারীরে আমার বুঝাইয়া বানায়া দেওয়া লাগবে। চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন বাজারের মধ্যে যাইয়া বাজার থেকে শুরুতেই উনি কিনলেন একটা সুন্দর দেখা শাড়ি। জোরে বললো কি কিনলেন? কি কিনছে? শাড়ি কিনলেন। এরপরে বাজার থেকে মিষ্টি কিনলেন। মিষ্টি কিনে শাড়ি কিনে আসার সময় উনি ওনার হাতের মধ্যে একটা মিষ্টি পান বানাইল, খিলি পান, মিষ্টি পান লয়া বাড়ির মধ্যে আইছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, বউ রে ধরো তোমার জন্য এই শাড়িটা আনলাম। বউ কয়ে খাইছে রে, জীবনে কোনো দেখি নাই, হ্যাঁ আবার শাড়ি পেয়েছে আমার জন্য। যে কোনো কাহিনী যে আছে, আমার বিয়ের পর তো জীবনে কোনোদিন শাড়িও দেয় নাই, এত সুন্দর শাড়ি আবার আমার লেগে রয়েছে। কয় শাড়িটা পরো, কি সুন্দর হাইস দিয়া কইছে, হ্যাঁ শাড়িটা পরছে। শাড়িটা পরার পরে কয় ওই তোমার এত সুন্দর লাগতেছে। আরে সুবহানাল্লাহ, বেচারি তো মনে মনে করে যে কোনো কাহিনী একটা এনে আসে, তাহলে এই লোক তো জীবনে কোনোদিন শাড়ি পরাইয়া আমারে কইছে না যে তুমি সুন্দর। কারণ এই বেড়ার কাছে তো অন্য ঘরের বেডির এই সুন্দর, খালি অন্য ঘরের বেডি এটা পড়ছে, হ্যাঁ সুন্দরী, হ্যাঁ এইটা জীবনও কইছে না শাড়িটা পরে তুমি সুন্দরী। তাহলে কাহিনী একটা আছে।
শাড়ি সুন্দর করে পরায়া এরপরে কয় যে ধরো একটু মিষ্টি মুখ করো, চামচ দিয়ে সুন্দর করে মিষ্টি খাওয়াইতেছে। এত মাথারও নষ্ট, কিরে আজকে সাপ কোন দিক দিয়ে উঠছে রে। শাড়িও পরাইলো আবার মিষ্টিও খাওয়াইলো। মিষ্টি মিষ্টি খাওয়াইয়া সুন্দর করে দুইজনে বিছনার মধ্যে শুয়ে গেছে। বিবি রে, শাড়িতে তোমারে সুন্দর বানাইলো, মিষ্টিও খাওয়াইলাম। পকেট থেকে বের কইরা কয় ধরো এই পানটা এবার মুখে দাও। বেচারি তো আরো অবাক হয়ে গেল, এই আমার স্বামী জীবনে কোনোদিন আমার জন্য এমন করেন নাই, তাহলে আজকে এমন কেন? আমার স্বামী আমার জন্য শাড়ি আনলো, আবার আমারে মিষ্টি খাওয়াইলো, আবার আমার এই মিষ্টি খাওয়াইয়া পান আমার হাতের মধ্যে দিয়ে কয়ে পানটা খাও। তাহলে তো মনে হয় কোনো একটা কথা আমার দরবারে বলবে। যদি আজকে না মানি তাহলে পাশে কুলবালির দিয়ে মানে চাপ দিয়ে মাইরাই লাইব। এরপরে বেরিয়ে মনে মনে কয় আল্লাহ গো, খাইছি কোন বিপদ নেই ফুরি আজকে রাত্রে, কি জানি কয়। আর যদি না মানি না জড়িতে পারে, কারণ যে শাড়ি আনছে, মিষ্টিও আনছে, আবার খিলিফানও খাওয়াইছে, এত কিছু দিয়া এরপর যদি কোনো একটা কথা কয় আর আমি না মানি, তোমার এই চলে না। এই ভিডিও চিন্তা হলো যা করবো তাই মান। আনছে তো শাড়ি আনছে, পান খাওয়াইছে, মিষ্টি খাওয়াইছে, কইয়া দিন ঘুষ ঘুষ। এই জন্য মাঝে মাঝে বউরে ঘুষ খাওয়ান ভালো আছে, বউরে মাঝে মাঝে ঘুষ খাওয়ান, এ দরকার আছে। এটা দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য আপনি বউরও ঘুষ দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। বেচারি যখন মানে না তো ঘুষ আনছে কি, শাড়ি, মিষ্টি আর পান, হ্যাঁ ঘুষ খাওয়াইছে। এবার কয় নারী রে, বিবি রে, তোমার দরবারে আমি একটা আবদার জানাবো। কি আবদার? কয় গতকাল যেটা বলছিলাম, কত কথাই তো বলছেন, কয়েকটা কথা আছে। গতকাল যে আমি তোমার দরবারে বলছিলাম আমার মেয়েটার সাথে আমার ঘরের কর্মচারী ছেলেটার সাথে একটু বিবাহের বন্ধনে আবদ্ধ করে ফেলবো, এটাই বুঝি কথা। এই জন্যই বুঝি আমার জন্য শাড়ি, এই জন্যই বুঝি আমার জন্য মিষ্টি, এই জন্যই বুঝি আমার জন্য পান। অবাক হয়ে গেলেন। এরপরে বলতে লাগলো ঠিক আছে, অসুবিধা নাই, যেহেতু আপনি বলুন মাইনায় গেল, কারণ ঘুষ খাওয়াইলে না মাইনা তো উপায় নাই। শাড়িও তো দিছে, আবার পানও খাওয়াইছে, মিষ্টিও খাওয়াইছে, এখন না করলে দিনের বেলা অবস্থা খারাপ হয়ে যাবে, এই চিন্তা করে মাইনায় নিল। অসুবিধা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরের দিন চলে গেল। দিনের বেলা সুলাইমান নবীর দরবারে যায়, কয় নওজোয়ান, আমি চাই তোমার দরবারে আমার মেয়েটারে বিবাহ বন্ধনে আবদ্ধ করবো। সুলাইমান নবী কয়, মাওলা রে, কি এমন খেলা তুমি আমার সঙ্গে খেলাইলা? ও আল্লাহ, আমি ছিলাম কি, আমার নীলা কই, আল্লাহ কই, আমি আমার কর্মচারী বানাইলা, আবার কর্মচারীর মেয়ের জামাই তুমি আমার বানাইতেছো। আল্লাহ গো, এই খেলা কারো না, চিল্লে বলেন এই খেলা কাদের কুদ রত্তু দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা নগাহদা। আমার মাওলার কুদরত। সুলাইমান নবী চিন্তা করলেন, যদি আমি আমার ওই সিংহাসনে ফিরে যাই তাহলে এরা তো আবার আমার মেরে ফেলবে, তাহলে বিয়েটা এনে করেই ফেলি। রাজি হয়ে গেলেন। বিয়ের সম্পাদন হয়ে গেল, সম্পন্ন হয়ে গেল। যেদিন বিয়ে হলো ওদিন তো, যেদিন বিয়ে হলো ওদিন ওনাদের ফুলসজ্জার রাত হয় নাই, বাসর রাত হয় নাই। যেদিন বিয়ে হলো এর পরের দিন ওনাদের ফুলসজ্জার রাত হবে। এদিক দিয়ে তো এরা দুইজনে এদিকে বিয়ে সম্পন্ন করলো। ওদিক দিয়ে রাষ্ট্রের কি খবর জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বছর চলে গেছে, নকল সুলাইমান তো সিংহাসনের মধ্যে বসা, কত মানুষের উপরে জুলুমের মাত্রা বাড়াইয়া দিল, নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিল। কারণ মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হইয়া যদি কোনো ব্যক্তি সিংহাসনের মধ্যে বসে, তাহলে কত মানুষের কদর দিতে জানে, অনেক কিছু না পারলেও কিছু কদর দিতে জানে। আর যে মানুষের ভোট দিয়ে নির্বাচিত হয় না, রাতের ভোট দিয়ে নির্বাচিত হয়ে যায়, নিজেই বড় নেতা হয়ে যায়, বড় লিডার হয়ে যায়, কত মানুষের উপরে জুলুমের মাত্রা বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছো, তাহলে তো তুমি জনগণের বিষয়টা বুঝতে পারবে। সুলাইমান তো নকল সুলাইমান
কত মানুষের উপরে জুলমের মাত্রা বাড়াইয়া দিল। এলাকার লোকেরা কয় আমাদের আগের সুলাইমান তো এত গরম ছিল না, সে তো এমন গরম ছিল না, সে তো নরম ছিল, কিন্তু এই সুলাইমান কেমন করে আমাদের দ্রব্যাদির দাম বাড়াইয়া দিল, কেমন যেন উলট পালট আচরণ করে। ওদিকে 1 বছর হয়ে গেছে দাঁড়ায় আছে আসিফ বিন বরকিয়া, ওই যে ওনার দেহরও কি জিন্নাত দাঁড়ায় আছে। সুলাইমান নবী কইছে আমি তোমার আদেশ দিলে ডানে যাব, না বললে যাবা না, আমি যা বলবো তাই শুনবা, স্ট্রেট ফরওয়ার্ড এই জায়গায় দাঁড়াইয়া থাকবা। উনি চিন্তা করে যে কোনো একটা ঝামেলা আছে, বছর হয়ে গেল কেন সুলাইমান নবী আমার দরবারে আসে না। উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন সিংহাসনের দরবারে, যায় দেখে ওখানে সুলাইমান, তবে আসলটা না নকল সুলাইমান ওই জায়গায় বসে আছে। কারণ যে জিন্নাত ও জিন দেখলে তো চিন্না ফেলে, কিরে তুই তো নকল সুলাইমান, তুই তো আসল না, এই জায়গার মধ্যে কেমনে বসে রইল। আসিফ বিন বরকিয়া দেখে আসল সুলাইমানের কোনো খবর নাই, নকল সুলাইমান সারা বছর লাগে দেশের মধ্যে লুটপাট লুটতরাজ, মানুষের উপরে জুলুম কইরা দ্রব্যাদির দাম বাড়াইয়া দিল। একটা পর্যায়ে তারে গিয়া যখন একটা হাত জুড়ে হুমকি দিয়া দিল, এখন তো কয়ে ধরা আমি খেয়ে গেছি, এলাকার লোকেরা আমার প্রতি ক্ষিপ্ত, আবার যদি শুনে আমি নকল সুলাইমান তাহলে তো আমারই মেয়েরা ফেলবো। এই চিন্তা কইরা দৌড় দিয়া যখন বের হয়ে গেল, রাজপ্রাসাদ থেকে উড়াল দিয়া বের হয়ে গেছে। কারণ জিনের জিন মানেই তো বাতাস, এরা বাতাসের সঙ্গে 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 মিশে যায়। সে পালায় যেতে লাগলো। একটা পর্যায়ে যে আসিফ বিন বরকিয়া ও তো জিন্নাতের মধ্যকার একজন, ও তার পেছনে পেছনে ছুটতে লাগলো। ও চিন্তা করলো আমার তো বাঁচা লাগবে। ওই যে নকল সুলাইমান চিন্তা করলো আমার তো বাঁচা লাগবে, এই চিন্তা করে হাতের মধ্যে আংটিও আছে, বাতাসের সঙ্গে মিশে গেলেন, এই আংটি তো আমারে ধরতে পারলে জোর করে নিয়ে যাবে। চিন্তা করলো এমন জায়গায় ফালাবো জীবনেও কোনোদিন এই আংটি জীবনেও কোনো বান্দা খুঁজে পাবে না। ওই আংটিটা নদীর মধ্যে ফালাইয়া দিছে, নদীর মধ্যে ফালাইয়া দিয়া ভাবানা বাতাসের সঙ্গে মিশে গেল। এদিকে পরের দিন, বিয়ের পরের দিন সকালবেলা, এতদিন পর্যন্ত গেছে কর্মচারী, আর কর্মচারীর সঙ্গে মালিক। এখন তো কর্মচারী আর মালিক না, এখন তো হয়ে গেল স্বামী, জামাই আর শ্বশুর, দুইজনে মিল্লা রওনা। পিছনে সুলাইমান নবী আর সামনে ওনার শ্বশুর, দুইজনে, একজনে জেলে আর একজন বাদশাহ। চিল্লায়া বলেন খেলা কার? আরো জোরে বলেন খেলা কার? দুইজনে মিল্লা হাঁটে, এদিকে পেছনে জামাই তো আর সামনে শ্বশুর, শ্বশুর জেলে আর জামাই কি? সুবহানাল্লাহ জুড়ে কয় না। সুলাইমান নবী পেছনে পেছনে হাঁটতেছেন। এতদিন পর্যন্ত যে মজা মাস্তি যাই করছে কর্মচারী আর মালিকের লোকের সম্পর্ক, এখন সম্পর্ক হয়েছে কি জামাই শ্বশুর। আমগো দেশের মতো নাই, আমগো দুইজনে সিটি দিয়ে হাঁটতেছে, জামাই হাঁটতেছে শ্বশুর হাঁটতেছে। এক পর্যায়ে জামাই কয় হে শ্বশুর মশাই শীতটা বেশি, দেন দেন মেসলাইটটা দেন, বিড়ি হাত গেলে। জামাই শ্বশুর, শ্বশুরে কয় জামাই লো 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 তুমি লো বেরি লো। কি সম্পর্ক এটা? সম্পর্ক এটা মনে দুলা ভাই, অথচ কি সুন্দর সম্পর্ক ছিল। এখানে থাকবে শ্রদ্ধা, থাকবে সম্মান। হয়েছে নাকি? জামাই কয় বিড়ি দে, শ্বশুরও কয় ল তোমার দিলাম, ধরো আঙ্গাও, দুজনে মিললে নাউজুবিল্লাহ জোরে কয় না। সুলাইমান নবী পিছনে পিছনে হাঁটে, চিন্তা করে উনি তো এখন আমার শ্বশুর, সম্মান আছে না, পিছনে পিছনে হাঁটে উনি সামনে যায়। চলে গেলেন, ফুলসজ্জার রাত তো এখনো হয় নাই, নদীর কিনারায় গিয়ে আমাদের কাজ দুকালি মাছ ধরা। আজকে যখন জল ফালাইছে মাছ ধরার জন্য, রবের কুদরত, ওই যে আংটি ফালাই দিছে নদীর মাঝে, ওই আংটি খাবার মনে করে এক মাছে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ পড়ে না, ওই আংটি এক মাছে খেয়ে ফেলছে। তো মাছ যখন আংটি খাইছে, ওই আংটির তো পাওয়ার আছে, ওই আংটি যার ভেতরে থাকে সারা দুনিয়া তার পেছনে পেছনে কেউ নাই। ঠিক কিনা বলেন? মাছ যখন খেয়ে ফেললো, এখন নদীর সমস্ত মাছ ফেলে এর পেছনে ঘুরে। সুবহানাল্লাহ জুড়ে পড়ে না। হে তো মনে মনে করে কি এক জিনিস খাইলাম, সারা নদীর মাছ দেখলে আমার পিছনে দৌড়ে। এ ডরে ভয়ে সব নদীর মাছ টাছ নিয়ে পারে চলে গেছে। এদিকে জেলে কে? সুবহানাল্লাহ জুড়ে কয় না। দুইজনে দাঁড়ায় রইলেন, মাছ তো কিনারার মধ্যে চলে আসছে, জালটা ফালাইতে দেরি রে, এমন মাছ পাইছে কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে। কেউ বলেন 70 মন, কেউ বলেন 30 মন মাছ একটা খেয়াও দিয়া পাওয়া গেছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? মাছগুলা নিয়ে রওনা।
জেলি কয় আমার জামাইয়ের বুঝি এত পরিমাণে বরকত যদি এমন হইতো তাহলে তো আরো 4-5 মাস 6 মাস আগেই বিয়ে দরকার আছিল, তাহলে মাছও আরো পাইতাম, আরো বেশি ধনী হয়ে যাইতাম আরো আগেই। এতদিন পাইতাম 10টা, এখন তো পেয়ে গেলাম আমি 70 মণ 30 মণ মাছ পেয়ে গেলাম। মাছ নিয়ে বাজারের মধ্যে রওনা। আবার হাতের মধ্যে সুলাইমান নবীর কাছে দিয়ে দিলেন একটা মাছ, একটা বড় মাছ দিয়ে দিল, কয়ে নিয়ে যাও, আমার মেয়ে আজকে ফুলসজ্জার রাত, বাসর রাত, সে নিজেটা কাটবে তোমার জন্য, গুনাহ করবে, গুনাহ করে আজকে রাতের বেলা তোমারে নিয়ে খাবে। সুলাইমান নবী মাছটা নিয়ে রওনা, যে এই ধরো এই মাছটা তোমার কাছে দিয়ে দিলাম, সুন্দর করে কাটো, কাইটা এটা সুন্দর করে ফ্রাই করো, গুনাহ করো। যখন যে ওনার হাতের মধ্যে দিয়ে দিল, ওই জেলের কন্যা মাছটা হাতে লইয়া কাটতে গেছে, কাটার সময় দেখে রে মাছের ভিতরে একটা আংটি দেয়া যায়। কি দেখা যায়? অবাক হয়ে গেলেন। সারা জিন্দেগি জনম মানুষের হাতের মধ্যে দেখলাম আঙ্গুলের মধ্যে আংটি, এখন মাছের পেটের মধ্যে আংটি দেখা যায়। সারা জিন্দেগি লাগাইয়া দেখলাম মানুষের হাতে আংটি, এখন মাছের ভিতরে কেমন হইল? অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেল। চিন্তা করে তাহলে আংটি যেহেতু পাইলাম, আজকে বাসর রাত, আমি বড় গরিব মানুষ, আমার জামাইরে বাসর রাতে আংটিটা আমি উপহার দিব। সুন্দর করে ওই আংটিটারে সুন্দর করে দুইয়া রেখা দিছে। মাছ ফ্রাই কইরা যখন স্বামীর জন্য রাতের বেলা রেডি করে ওনার সামনে হাজির করছে, সুন্দর করে খায়া এখন ফুল সজ্জা রাতের পালা, বাসর রাতের পালা। বাসর ঘরের মধ্যে গেলেন, দুইজনে বাসর ঘরের মধ্যে বসলো। সুলাইমান নবী জানায়া দেয়, এই মহিলা, এই তুমি আমারে বলো না তোমার সঙ্গে জীবনে কোনোদিন কোনো পুরুষের কোনো সম্পর্ক ছিল কিনা, অথবা তোমার মনের মধ্যে কোনো বাসনা আছে কিনা, তুমি যা চাও আজকে আমি তোমার তা দিয়া দিব। দুইজনের সঙ্গে আগে বোঝাপড়া হওয়া লাগবে। মেয়ে তো সুলাইমান নবীর সাথে কথাও পায় না, ওদিকে সুলাইমান নবীও তো জীবনে কোনোদিন কোনো কাজ ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলেন নাই। জীবনের প্রথম একটা মেয়ের সাথে সরাসরি এমন মোলাকাত। এই বান্দারা, এখন তো নৌজনেরা এটা পায় না, কেমনে পাবে? 5 বছর লাগে প্রেম করছি, এখন বিয়েও করছি, ওরে বাসর রাতে গিয়ে কোনো ফিল টিল তো নাই। তোর দেখছি কত মেয়ে, তোরা কত দেখছি, 14 ফেব্রুয়ারি দিন তোরা ফুল দিলাম, তোর সব দেখে রয়েছে, কোনো মজা টজা নাই। কিন্তু সুলাইমান নবী আর ওনার সঙ্গে ওনার যে বউ ছিল, ওই বউ তো জীবনে কোনোদিন কোনো পুরুষ দেখেনি। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? সুলাইমান নবীও রাষ্ট্রীয় কোনো কাজ ছাড়া কোনো নারী খেতে বলে সামনে পান নাই। তাহলে দুইজনের জীবনে প্রথমবার উনি বলতে লাগলেন, কিন্তু মেয়ে তো কোনো কথাই বলেন না, নিচে তাকিয়ে বসে বলেন। সুলাইমান নবী বলে, এই আমার বিবি রে, তুমি আমারে বলো, তুমি আজকে যা বলবা আমি তোমার তা দিয়ে দিব, তুমি যা বলবা আমি তা মানতে পারি। দুইজনের বোঝাপড়া ভালো হইলে আমাদের দাম্পত্য জীবনটা সুখের হয়ে যাবে। মহিলা কয়, বিবি কয়, স্বামী রে, এই জমিনের মধ্যে আমার একজন ভালোবাসার মানুষ ছিল। সুবহানাল্লাহ, জোরে কয় না? ভালোবাসার মানুষ ছিল। এবার কয়, জীবনে কোনো দিন তো আমি তোমারে দেখলামই না। মনে মনে কয়, বছর হয়ে গেল তোমারে পাই নাই। আয় আয় হায় রে, লেফাফা দুরস্ত, উপর দিয়া ফিটফাট, ভিতরে মনে হয় সদৌগার। এর লগে বলে আরেকজনের প্রেম আসিল, ভালোবাসাও আসিল। মনে মনে বলে একজনের ভালোবাসত। অসুবিধা নাই, বলো, আমি চাই না, আমি তোমার ভালোবাসার মানুষরা চাইরা আমি তোমার মনের মধ্যে জায়গা নিতে চাই না, আমি তোমার ওই জায়গার মধ্যে পাঠিয়ে দিব। প্রয়োজনে তোমার আব্বারে আমি বুঝাবো, তোমার আম্মারেও আমি বুঝাইয়া দিব। তুমি বলো না, খুলে মেলে আমারে বলে দাও। খোলাখুলি বলতে লাগলেন, অস্বামী আমার একজনের সাথে এমন প্রেম, উনি তো আমারে পছন্দ করে না, কিন্তু দিলের মধ্যে আমি ওনারে বড্ড জায়গা দিছি। কে উনি হলো, আপনিও চিনবেন, আমি ওই জগতের রাজা সুলাইমান। ওনাকে আমি জায়গা দিয়েছি। নবী সুলাইমান কয়, হয় কি, কিন্তু আমি সুলাইমান নই। উনি যদি কয় যে আমি সে সুলাইমান, তাহলে ওনারও মারব। তুমি মনে হয় আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি নবী সুলাইমান। অসুবিধা নাই, মহিলা ঘটনা তুমি কইলা বলো। মহিলা কয়, বিবিএ কয়, স্বামী রে, আমি একটা সময় তার এমন ভাবে ভালোবাসলাম, সে অ্যানাউন্সমেন্ট করে দিল, এই
এলাকার লোকেরা তোমরা কারা আছো, আমার জন্য মেয়ে রেডি করো। আমার মা আমার দরবারে বলল, আমার মা আমার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিছে। এটা শোনার পরে আমি কেন বললাম, আমি জীবনে কোনোদিন সুলাইমান নবীর উপযুক্ত হতে পারি না। আমরা বড় গরিব, আল্লাহ পাক ওনারে বড় ধনী বানাইছে। আমার মায়ের কথা শুই না, আমি যখন চলে গেলাম একটা ঘরের মধ্যে যাইয়া আমি রবের দরবারে কাঁদতে লাগলাম। আমি তো জানি আমার আল্লাহ আমার এমন মালিক, আমি আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ গো তুমি আমারে ফিরাইয়া দিও না, তুমি তো আমারে গরিব বানাইলা, তারে তুমি ধনী বানাইলা। আল্লাহ গো তুমি তো চাইলে ওনারে আমার করে দিতে পারো, তুমি চাইলে তোমার দ্বারা সম্ভব। দুনিয়ার মানুষের দ্বারা যেটা ইম্পসিবল, তোমার দ্বারা সেটা পসিবল। কেউ যেটা পারে না, তুমি সেটা পারো আমার আল্লাহ। স্বামী আমার সারাদিন লাগে ওনার জন্য রবের দরবারে কাঁদলাম। আল্লাহ গো আমি তো আমার সেই স্বামীরে পাইলাম না, আমি তারে স্বামী করতে পারলাম না। ও আল্লাহ আমার বাবাই তো আমার বিয়েও দিয়ে দিল, অন্য একটা ঘর দেখা, অন্য একটা ছেলে দেখা আমার বিয়ে দিয়ে দিল। সারাদিন লাগে আমি কান্না করলাম। সুলাইমান নবী কই, তাহলে বোঝা গেল এই নারী ওই নারী, এই নারী ওই নারী। কথা বলেন ঠিক কিনা? এই নারী ওই নারী। আল্লাহু আকবার। সুলাইমান নবী পাঠাইছে রে, এটা কি সেই নারী রে যেই নারী আমার দরবারে চিঠি পাঠিয়েছিল? আমি সেই চিঠি চিরকুটটারে টেনে ছিঁড়ে ফেলছিলাম, আল্লাহ দিয়ে আমার হেনে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী সুলাইমান পরীক্ষা করলাম আপনার। নবী সুলাইমান আলাইহিস সালাম বসে রইলেন। তো বললো কথাবার্তা শেষে নবী সুলাইমানকে বললো, লম্বা রাত ফেরা লাভ নাই স্বামী, আমি আপনার জন্য এই বাসর হাতে একটা গিফট দিতে চাই আপনাকে। আপনার আঙ্গুলের মাঝে আমি একটা আংটি পরায়া দিতে চাই। আংটিটা কোন হাতের মধ্যে লইয়া সুন্দর করে সুলাইমান নবীরে পরায়া দিছে। মারহাবা, জুড়ে কয় না? পরায়া দিছে তো উনি সিজদায় চলে গেছে। উনি কয়, মালিক তুমি কি খেলা আমার সঙ্গে খেললা? আল্লাহু আকবার। আমি ছিলাম কি, আমারে কি বানাইলা? কি ছিলাম আমি? কই কই গেলাম? কই কই গিয়ে আমি কর্মচারী হইলাম। এরপরে আবার আমার আংটি নিয়ে গেল। আমার আংটি আবার আমার ওয়াইফের মাধ্যমে আমার হাতের মধ্যে দিয়া দিল। নবী সুলাইমান কয়, আল্লাহ গো আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই। এটা আমার জীবনের জন্য সিনবালা, আমার জীবনের জন্য মুসিবত, আমার জীবনের জন্য পরীক্ষা। আল্লাহ কয়, নবী সুলাইমান আমি আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য এটা করলাম। জমিনের মধ্যে যারাই আছে আমি আল্লাহ এদের পরীক্ষা করি, এদের বালায় ফালাই, মুসিবতের মধ্যে আমি আল্লাহ ফালাই। তবে আপনি যেহেতু পয়গম্বর, আপনার মুসিবতের ফলাটা বড়, অন্যের মুসিবতের চাইতে আপনার মুসিবত বড়, অন্যের বালার চাইতে আপনার বালা বড়, অন্যের বিপদের চাইতে আপনার বিপদটা বড়। আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মান আমসালু ফাল আমসাল। আল্লাহ জানে দে বান্দারে, তোরে আমি আল্লাহ পরীক্ষা করব, নবীদের আমি আল্লাহ করলাম, জমিনের সবাইরে তো আমি আল্লাহ পরীক্ষা করব। এক নম্বরে ভয়, দুই নম্বরে আল্লাহ পাক বলেন, ও বান্দা ওয়াল জু, আমি আল্লাহ তোমারে ক্ষুধার্ত দিয়ে দিব। সকালবেলা পাইছো তো দুপুরে পাও নাই, দুপুরবেলা পাইছো রাতে পাও নাই। আমি আল্লাহ তোমারে ডে লেবার বানাইয়া, দিন মজুর বানাইয়া, আমি আল্লাহ তোমারে গরিব বানাইয়া তোমারে পরীক্ষা করব। তুমি কি আমি আল্লাহরে বইলা যাও নাকি আবার আল্লাহর দিকে আগায়া যাও? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়ান আনফুস ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার।